চিত্রার কুকীর্তি জেনেই চিত্রাকে ঘাড় ধাক্কা দিয়ে গুহবাড়ি থেকে তাড়িয়ে সঞ্চিতাকে যোগ্য বউয়ের মর্যাদা দিল কর্তা দাদু। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। গোড়ালে গিয়ে পিঠে পুলি উৎসবের দিন কথাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে সঞ্চিতার মাথায় চোট লাগে, আর সেই আঘাতেই সঞ্চিতা তার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পায়। তবে সবাই খুশি হলেও কর্তা দাদু সঞ্চিতার দিকে আঙুল তোলে, সঞ্চিতাকে বলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে। তখন কথা কর্তা দাদুর মুখোমুখি হয়ে বাড়ির সবাইয়ের সামনে চিত্রার মুখোশ খুলে চিত্রার কুকীর্তি সবাইয়ের সামনে ফাঁস করে। এমনকি সঞ্চিতাও তার স্মৃতি ফিরে পেয়ে সব সত্যি সবাইকে জানিয়ে দেয়। সঞ্চিতা বলে, সেদিন চিত্রাই আমাকে জোর করেছিল বাড়ি থেকে বের করার জন্যে। ওর কথাতেই আমি সেদিন গুহবাড়ি থেকে চলে গিয়েছিলাম। চিত্রার কুকীর্তি জানতে পেরে বাড়ির সবাই তো চমকে যায়, আর চিত্রা তো প্রচন্ড ভয় পেয়ে যায়। কথা বলে এর জন্যই মেজমা কোনো দিনও চাইতো না যে মায়ের স্মৃতি ফিরে আসুক, কারণ মায়ের স্মৃতি ফিরলে তো মেজমার আসল চেহারা সবার সামনে চলে আসবে। অগ্নি বলে, কেন মেজমা, কেন কেন তুমি সেদিন আমার মায়ের সাথে এই অন্যায়টা করেছিলে? কেন তুমি আমাকে সেদিন মাতৃহারা করেছিলে? তখন চিত্রা নিজেকে বাঁচাতে কর্তা দাদুর কাছে মিথ্যে নাটক শুরু করে। চিত্রা বলে, বাবা বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি, কথা যা বলছে সব মিথ্যে। তখন কর্তা দাদু প্রচন্ড ক্ষেপে গিয়ে চিত্রাকে দেয় ঠাঁটিয়ে চড়। কর্তা দাদু বলে, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এ বাড়িতে তোমার কোনো জায়গা নেই, তুমি যে অন্যায় করেছো তোমাকে আমি পুলিশে দেবো। কর্তা দাদু সঞ্চিতাকে বলে, বড় বৌমা, আমি এতদিন তোমাকে ভুল বুঝেছি, তবে আমি বুঝতে পেরেছি সেদিন তুমি কোনো অন্যায় করনি, তুমি সত্যিই গুহবাড়ির যোগ্য বড় বউ। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে কর্তা দাদু যেন চিত্রাকে ঘাড় ধাক্কা দিয়ে গুহবাড়ি থেকে তাড়িয়ে সঞ্চিতাকে যোগ্য বউয়ের মর্যাদা দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি।